ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নতুন বছরের বৈশাখ মাসের প্রথম অমাবস্যার দিন বিশেষ এমন কিছু কার্য রয়েছে, সেগুলো কখনোই করা আমাদের উচিত নয়। এর ফলে পারিবারিক জীবনেও অমঙ্গলের ছায়া নেমে আসে, অমঙ্গল সাধিত হয়। এছাড়াও এই দিনে কিছু শুভ কার্য রয়েছে, সেগুলি অবশ্যই আমাদের করা উচিত। এর ফলে পারিবারিক মঙ্গল, সুখ, শান্তি, সমৃদ্ধি বৃদ্ধি পায়, অখণ্ড সৌভাগ্যের প্রাপ্তি ঘটে। এছাড়াও অমাবস্যা চলাকালীন বিশেষ করে এই তিনটি খাবার যা ভুলেও গ্রহণ করতে নেই, মানে খেতে নেই। বৈশাখকে হিন্দু ক্যালেন্ডারের সবচেয়ে পবিত্র মাস হিসেবে বিবেচনা করা হয়, যা ধর্ম, দান এবং তপস্যার মাস বলে মনে করা হয়। এই মাসের অমাবস্যা তিথিতে স্নান, দান, জপ এবং তর্পণ করলে বহু গুণ বেশি পুণ্য লাভ হয়। অমাবস্যার দিনে আমাদের পূর্বপুরুষেরা পৃথিবীর খুব কাছেই থাকেন। এই দিনে যদি তাদের স্মরণ করা হয় এবং ভক্তি সহকারে প্রার্থনা করা হয়, তাহলে তারা সন্তুষ্ট হন এবং তাদের বংশধরদের সুখ, সমৃদ্ধি এবং তৃপ্তির আশীর্বাদ করেন। এই বৈশাখ মাস হচ্ছে স্নান, দান, দক্ষিণা ও ধর্মের মাস। তাই এই বৈশাখ মাসে আপনারা যে কর্মই করুন না কেন, তার ফল দ্বিগুণ এবং অক্ষয় হয়ে থাকবে। আপনারা এই বৈশাখী অমাবস্যার দিনে পিতৃদোষ থেকে মুক্তি পেতে কোন কাজগুলি করবেন অবশ্যই জানতে পারবেন। বছরে যে 12টি অমাবস্যা তিথি পড়ে আর 12টি পূর্ণিমা তিথি পড়ে, এই 12টি অমাবস্যার মধ্যে বছরের প্রথম এবং শ্রেষ্ঠ অমাবস্যা হচ্ছে এই বৈশাখ মাসের অমাবস্যা। আমরা প্রত্যেকেই কম বেশি জানি যে বৈশাখ মাস অত্যন্ত মহাপুণ্যের মাস। এই মাসে সূর্যদেব তিনি মেষ রাশিতে বিরাজ করেন। এই জন্য বলা হয়েছে এই বৈশাখ মাসে প্রচণ্ড তাপদাহ গরম পড়ে। তাই এই মাসে যদি কোনো ব্যক্তি কোনো ধর্মকাজ করে, সেই ধর্মকাজ অন্যান্য সময়ের তুলনায় অধিক পুণ্য ফল দান করে। তাই জন্য এই মাসে বেশি বেশি ধর্মকাজ করা উচিত। যদি প্রতিদিন সম্ভব না হয়, তবে একাদশীর দিন, অমাবস্যার দিন এবং অক্ষয় তৃতীয়ার দিনে এই সময় আপনারা অবশ্যই কিছু ধর্মীয়মূলক কাজ করুন। এতে নিঃসন্দেহে ভগবান শ্রীহরির কৃপায় আপনাদের সংসারের দারিদ্রতা দূরীভূত হবে, অখণ্ড সৌভাগ্যর প্রাপ্তি ঘটবে। এরই পাশাপাশি থাকছে অমাবস্যার ব্রত কথা, ব্রত মাহাত্ম্য। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, যা আপনাদের জানা দরকারি। নমস্কার, আমি দীপা। দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন, তাদের প্রত্যেককে স্বাগত জানাই রায়কিশোরী দীপা অর্থাৎ সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমি সর্বদা চেষ্টা করি সনাতন ধর্মের এরকমই সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনাদের সামনে উপস্থাপন করতে। তাই আসুন কিছুক্ষণ সময় ধৈর্য ধরে প্রত্যেকে একসঙ্গে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আমরা বিস্তারিত জেনে নিই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে, তাহলে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্টে ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় শ্রীকৃষ্ণের জয়, হর হর মহাদেব অথবা আপনার গুরুদেবের নামটি বা ইষ্টদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল বাটনটি অল করে দিবেন। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিওটি। আশা করছি আপনারা উপকৃত এবং সমৃদ্ধ হবেন। অবশ্যই আমি আবার অনুরোধ করছি, ভিডিওটি আপনারা সম্পূর্ণ অবশ্যই দেখবেন এবং মনোযোগের সহিত শ্রবণ করবেন। বৈশাখ মাস পরম মঙ্গলময় এবং অক্ষয়ের মাস। বছরের 4টি মাস গুরুত্বপূর্ণ, তার মধ্যে একটি মাস হচ্ছে পবিত্র বৈশাখ মাস। এই মাসের বিশেষ গুরুত্বপূর্ণ দিন আর তা হচ্ছে অক্ষয় তৃতীয়া। 12টি মাসের মধ্যে অর্থাৎ 365 দিনের মধ্যে 4টি দিন হচ্ছে সর্বশ্রেষ্ঠ। বিজয় দশমী কার্তিক মাসের প্রথম দিন, বৈশাখ মাসের প্রথম দিন এবং অক্ষয় তৃতীয়া, এই 4টি দিন অত্যন্তই উত্তম এবং পূর্ণ পবিত্র। এই 4 দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং পবিত্র দিন হচ্ছে অক্ষয় তৃতীয়া। তাই প্রত্যেকের কাছে অনুরোধ করব যে অক্ষয় তৃতীয়ার দিনটি খুব ভালোভাবে পালন করার আপনারা চেষ্টা করবেন। অক্ষয় তৃতীয়ার দিনে অবশ্যই দান ধর্ম পালন করার চেষ্টা করবেন, সেই দান অক্ষয় হয়ে থাকবে চিরটিকাল। এই দিনে কোনো অধার্মিকমূলক কর্ম করবেন না, যতটা পারবেন সংযত হয়ে চলবেন।
এই দিনে যতটা পারবেন কলিযুগের যুগধর্ম হরে কৃষ্ণ মহামন্ত্র আপনি যতবার পারবেন ততবারই অবশ্যই জপ করবেন। শ্রীমদ্ ভগবত গীতা পাঠ করবেন, শিবমন্ত্র জপ করবেন। এবার জানুন অমাবস্যার দিনে কোন কর্মগুলো করতে হবে আর কোন কর্মগুলো একেবারেই নিষিদ্ধ। অমাবস্যার তিথি চলাকালীন যে সমস্ত ভক্তেরা মা কালীর উপাসক রয়েছেন তারা অবশ্যই মায়ের পূজা অর্চনা করবেন। 108টি লাল জবা ফুল দিয়ে মালা তৈরি করে মা কালীর উদ্দেশ্যে অর্পণ করবেন যদি সম্ভব হয়। এতে অখণ্ড সৌভাগ্য লাভ হয় এবং অকাল মৃত্যুর ভয় থেকে মুক্তি পাওয়া সম্ভব হয়। শুধু তাই নয়, এবং মা কালীর বিশেষ মন্ত্র আদ্যা স্তোত্রম অবশ্যই পাঠ করবেন। এই মন্ত্র উচ্চারণের ফলে মনের মধ্যে থাকা সমস্ত ভয় দূরীভূত হয় এবং স্বয়ং আদিদেবী মা কালী তিনি অত্যন্তই প্রসন্ন হন তার ভক্তদের উপর। এছাড়া যাদের পুত্র সন্তানের বাসনা রয়েছে বা যারা কিছুতেই সন্তান প্রাপ্তি করতে পারছেন না তারা অবশ্যই এই দিনে আদ্যা স্তোত্রম মন্ত্রটি 108 বার ভক্তিনিষ্ঠার সহিত জপ করুন। 108 বার জপ করলে এই মন্ত্র মা কালীর অক্ষয় কৃপা লাভ হয় এবং জন্মকুণ্ডলিতে সন্তান সম্ভাবনার যোগ সৃষ্টি হয়। এছাড়া অমাবস্যার দিনে অবশ্যই শিবলিঙ্গে জলাভিষেক অর্পণ করবেন যারা মহাদেবের ভক্ত আছেন এবং যাদের প্রচণ্ড ভয়, প্রতিনিয়ত আশঙ্কার মধ্য দিয়ে যাচ্ছেন, প্রচণ্ড রোগব্যাধিতে জর্জরিত হয়ে আছেন, অবশ্যই তারা এই অমাবস্যার দিনটি কাজে লাগান এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি প্রত্যেকেই এই দিনে পাঠ করবেন। এর ফলে কি হয়? মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপের ফলে আয়ু বৃদ্ধি হয় এবং কঠিন মৃত্যুর যন্ত্রণা থেকে লাঘব হয়। অমাবস্যার দিনে তান্ত্রিকেরা বিভিন্ন তন্ত্র সাধনা করে থাকেন সিদ্ধি লাভের আশায়। তো সেক্ষেত্রে আমরা যারা সাংসারিক জীবনে আবদ্ধ রয়েছি এক্ষেত্রে ভগবানের সেবা, পূজা অর্চনা, ভগবানের মন্ত্র, হরিনাম মহামন্ত্র মানে এই দিনে ঈশ্বরের সেবায় নিজেকে নিয়োজিত অবশ্যই রাখবেন অমাবস্যা চলাকালীন। এর ফলে সাংসারিক জীবনে মঙ্গলের পথ প্রশস্ত করে জীবনের সফলতা প্রাপ্তি হয়। অমাবস্যার দিনগুলোতে বাড়িঘর দুয়ার অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন। বাড়ির সদর দরজা অর্থাৎ মূল দরজা ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। সদর দরজার দুই পাশে স্বস্তিক চিহ্ন অঙ্কন করবেন এবং সন্ধ্যার সময় বিশেষ করে নিজেদের ঘর বাড়ি বা রান্নাঘর অপরিষ্কার করে রাখবেন না। ঠাকুর ঘরকেও অন্ধকার করে রাখবেন না, অবশ্যই বাতি জ্বালিয়ে রাখবেন। যদি সেটাও সম্ভব না হয় অবশ্যই অমাবস্যার দিনে ঠাকুর ঘরে এবং তুলসী তলায় আপনারা অবশ্যই একটি প্রদীপ প্রজ্বলিত করবেন। অর্থাৎ যে কোনো উপায়েই ঠাকুর ঘর এবং বাড়িকে আলোকিত করে রাখার চেষ্টা করবেন। তবে যে শুধু অমাবস্যার দিনের কথা বলছি তা কিন্তু একদমই নয়। নিজেদের গৃহকে সর্বদাই আলোকিত করে রাখা উচিত, অন্ধকার করে রাখা উচিত নয়। কারণ অন্ধকার হচ্ছে নেগেটিভ এনার্জি বা অশুভ শক্তির প্রতীক। যদি আপনারা একটুকু লক্ষ্য করেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন কোনো বাড়ি যদি দীর্ঘদিন ধরে পড়ে থাকে অন্ধকার অবস্থায়, সেই বাড়িতে যদি ধূপধুনো না পড়ে পূজা অর্চনা যদি না হয়, প্রদীপ দেওয়া না হয়, সেই বাড়িতে যদি কারোর বাস না হয় তাহলে গৃহে কিন্তু অশুভ শক্তির বাস হয়। দেবী অলক্ষ্মী প্রবেশ অবশ্যই করেন সেখানে, আর অলক্ষ্মী প্রবেশ করলে সেই গৃহে কিন্তু লক্ষ্মী বাস করেন না এবং সেই বাড়িতে অভাব অনটন, দারিদ্রতা সর্বদাই লেগেই থাকে। তাই অবশ্যই সর্বদাই বাড়িঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং আলোকিত করে রাখবেন। এছাড়াও অমাবস্যার দিনে কোনো প্রকারের ক্ষৌরকর্ম অর্থাৎ চুল, দাড়ি, নখ এই দিনে ভুলেও আপনারা কাটবেন না। এছাড়াও কোনো প্রকারের অধার্মিকমূলক কাজে যুক্ত হবেন না আপনারা, অবৈধ সম্পর্কে লিপ্ত হবেন না। শুধু যে তাই তা কিন্তু নয়, স্বামী স্ত্রীর মধ্যে এই দিনে মিলন স্থাপন করবেন না। শাস্ত্র মতে অমাবস্যার দিনে স্বামী স্ত্রীর মিলনে যে সন্তানের জন্ম হয় সেই সন্তানের ভাগ্য বহু রকমের বাধা এবং গ্রহদোষ সৃষ্টি হয়ে যায়, সন্তানের জীবন খুব একটা শুভজনক হয় না। তাই অমাবস্যার দিন এই নিয়মগুলো একটু মেনে চলার অবশ্যই চেষ্টা করবেন। এছাড়াও বাড়ির মহিলারা চুল খোলা রেখে রাতে ঘুমাবেন না, আর এই দিনে চুল খোলা রাখা উচিত নয় অমাবস্যা তিথি চলাকালীন বা সন্ধ্যার সময়ে।
কারণ চুলের প্রতি অত্যন্ত পরিমাণে অশুভ শক্তি আকৃষ্ট হয়ে পড়ে। এছাড়াও অমাবস্যার তিথি চলাকালীন একাকী কোনো নির্জন স্থানে বা ফাঁকা জায়গায় বা শ্মশানের দিকে যাওয়া উচিত নয়। কারণ অমাবস্যার তিথিতে আদি শক্তির বহুরূপ যেমন ডাকিনী যোগিনী এরা কিন্তু অত্যন্ত পরিমাণে পরিবেশের মধ্যে বিচরণ করে এবং যত প্রকার অশুভ শক্তি আছে তার প্রাদুর্ভাব খুব বেড়ে যায়। এদের প্রভাব অত্যন্তই প্রভাবশালী, যার সংস্পর্শে কেউ একবার যদি পড়ে এটা কিন্তু ভীষণই অমঙ্গলের বলা হয়েছে। শুধু তাই নয়, যে সমস্ত মায়েরা গর্ভবতী আছেন তারা অবশ্যই অমাবস্যা চলাকালীন ঘরের ভিতরেই থাকার চেষ্টা করবেন। অমাবস্যা তিথি চলাকালীন বাইরে কোথাও যাবেন না আপনারা। এই বৈশাখী অমাবস্যার দিনে রাজসিক কোনো বস্তু রন্ধন করবেন না বাড়িতে। কোনো প্রাণী হত্যা বা জীব হিংসা এটা কখনোই শুভ নয়, মহা পাপের বলা হয়েছে। বিশেষ করে বলা হয়েছে অন্তত পক্ষে বছরের প্রথম অমাবস্যা এই দিনে কখনো বাড়িতে কখনো রান্না করাও উচিত নয় এই জাতীয় খাবার, যেমন বিভিন্ন রকম রাজসিক দ্রব্য, তার মধ্যে রয়েছে মাছ, মাংস, ডিম। এই সমস্ত জিনিস অমাবস্যার দিনে যে সমস্ত বাড়িতে মাছ, মাংস এসব রান্না করা হয় সেই গৃহে লক্ষ্মী নাশ হয়, সেই গৃহে অতি শীঘ্রই দারিদ্রতা আসে। জগতে এমন কোনো ব্যক্তি নেই যে জীবনে ধনী হতে চায় না। তাই বলা হয়েছে বাড়িতে অন্তত পক্ষে যে কোনো শুভ দিনে প্রাণী হত্যা বর্জন করতে হবে। পদ্মপুরাণের সুন্দর একটি কাহিনী রয়েছে এমনইভাবে। সত্যযুগের কথা, একজন সাধু ব্যক্তি তিনি ধ্যান করছিলেন আর একজন কসাই গাভীকে হত্যা করার জন্য ধাওয়া করছিল। গাভীটি প্রাণ ভয়ে দৌড়াচ্ছে। তখন চলছিল সত্যযুগ। এই সময়ে সেই গাভীটিও মানুষের মতোই কথা বলতে পারত। দৌড়ে এসে তখন গাভীটি সেই সাধু ব্যক্তিকে বলল, দেখো আমি যাচ্ছি দক্ষিণ দিকে, আর তুমি একটু কষ্ট করে যদি কোনো ব্যক্তি এসে শুনে তাহলে তাকে বলবে আমি উত্তর দিকে গিয়েছি। সেই গাভীটি এটা বলে দক্ষিণ দিকে দৌড়ে গেল। কিন্তু কসাই এসে সাধু ব্যক্তির কাছে যখন জিজ্ঞাসা করলো, সেই গাভীটি দৌড়ে এদিকে এলো, সে এখান দিয়ে কোন দিকে গিয়েছে? তখন সেই সাধু ব্যক্তি ডান হাত দিয়ে দেখিয়ে বলল দক্ষিণ দিকে গিয়েছে। এখানে সাধু ব্যক্তি তিনি তো মিথ্যা বলবেন না, তাই বলেই দিল যে দক্ষিণ দিকে গিয়েছে। এখানে শাস্ত্রে বলা আছে গো হত্যা করা এটা হচ্ছে মহা পাপের। যে ব্যক্তি গো হত্যা করে গাভীর শরীরে যত লোমকূপ রয়েছে তত বছর তাকে নরকের ভয়াবহ যন্ত্রণা ভোগ করতেই হয়। তাই সেই গাভী হত্যার দরুন সেই সাধু ব্যক্তি পরজন্মে ব্রাহ্মণের ঘরে জন্মগ্রহণ করেছিলেন। সেই সাধুর ওই আগের জন্মের পাপের ফলে তার ডান হাত পুরোই কেটে গিয়েছিল। তাই বলা হয়েছে কখনো কোনো প্রাণী হত্যা করা উচিত নয়, বিশেষ করে যে কোনো শুভ দিনে আমাদের প্রাণী হত্যা থেকে নিজেকে এড়িয়ে চলতে হবে। এর পরবর্তী হচ্ছে এই বৈশাখ মাসে, এই পবিত্র পূর্ণ বৈশাখ মাসে গর্ভধারণ অর্থাৎ গর্ভদান সংস্কার এটা অশুভ বলা হয়েছে। তো এটা অবশ্যই মেনে চলবেন। বিশেষ করে অমাবস্যা তিথিতে গর্ভধারণ এড়িয়ে চলবেন। যদি সম্ভব হয় তবে 108টি তুলসী পত্র ভগবানের চরণে অর্পণ করুন। এতে দুর্ভাগ্য দূরীভূত হয় এবং সৌভাগ্যের উদয় হয়। জীবনে যদি বেশি বেশি বাধাবিঘ্ন বিপদ আপদ হয়, অনেকেই আছেন এক্ষেত্রে টোটকা পালন করে। আজ আমি বলতে চাই তবে টোটকা পালন নয়, এক্ষেত্রে 108টি তুলসী পত্র আপনারা ভগবানের শ্রীচরণে অবশ্যই অর্পণ করবেন। অর্পণ করে যদি বিশেষভাবে প্রার্থনা করেন তবে এতেও কিন্তু সেই সংসারে বিপদ আপদ কেটে যায়। বিশেষ করে নৃসিংহদেব ভগবানের চরণে। কিন্তু অমাবস্যার দিনে তুলসী পত্র চয়ন করা অশুভ। অমাবস্যা পূর্ণিমায় এ সমস্ত দিনে তুলসী পত্র চয়ন করা উচিত নয়। আবার তুলসী পত্র চয়ন করতে গিয়ে নখ যেন স্পর্শ না হয়। কিন্তু সেই তুলসী পত্র আপনারা চয়ন করতে পারবেন যেগুলো আগে থেকে তোলা আছে। কিন্তু অমাবস্যার দিনে ভুল করে আপনারা গাছ থেকে তুলসী পত্র তুলবেন না। অবশ্যই এইগুলি আপনারা খেয়াল রাখবেন। তো এর পরবর্তী হচ্ছে খাবার। যে সমস্ত বাড়িতে ঘোর পাপময় কার্যকলাপ চলে সেই সমস্ত বাড়িতে খাবার খাওয়া অবৈধভাবে অর্থ উপার্জন করে, অন্যের ধন সম্পদ লুট করে নেয়, অপরকে ঠকায়, এই সমস্ত বাড়ির খাবার হচ্ছে পাপের অন্ন।
এমন বাড়িতে খাবার গ্রহণ করলে আপনাকে একটুকু হলেও নরকের যাতনা ভোগ করতে হবেই। অন্তত পক্ষে বলা হয়েছে যারা ভ্রূণ হত্যা করে, যে সমস্ত ব্যক্তিরা পেটের বাচ্চাকে মেরে ফেলে, এদের বলা হয় ভ্রূণ হত্যা। যত প্রকার হত্যা করা হয় তার মধ্যে সবথেকে পাপের হচ্ছে ভ্রূণ হত্যা। যে ব্যক্তি হত্যা করে নিজের পেটের সন্তানকে, যে ব্যক্তি মেরে ফেলে, তার মতো পাপিষ্ঠ ব্যক্তি জগতে আর নেই। সাধু হত্যা করলেও অনেক ক্ষেত্রে সেই পাপের প্রায়শ্চিত্তের বিধান রয়েছে শাস্ত্রে, কিন্তু ভয়ানক যন্ত্রণা দেবে নরকে সেই ব্যক্তিকে যে নিজের পেটের সন্তানকে হত্যা করে, মানে ভ্রূণ হত্যা করে। তাই অবশ্যই সতর্ক থাকবেন, এমন কাজ কেউ ভুলবশতও করবেন না। সেই ব্যক্তি নিঃসন্দেহে নরকগামী হতেই হবে, তাকে নরকের ভয়ানক যন্ত্রণা ভোগ করতেই হবে। এবার কথা হচ্ছে যে ব্যক্তি ভ্রূণ হত্যা করে না, কিন্তু যারা ভ্রূণ হত্যা করেছে তাদের বাড়িতে খাবার গ্রহণ করে, মনে রাখবেন ভুলেও কখনো এমন বাড়িতে খাবেন না আপনারা। এখানে অদ্ভুত এক অদৃশ্য অশুভ শক্তি চিরকাল সেই বাড়ির উপর থাকে এবং এই অপশক্তিগুলো আপনাদের পিছু লেগে থাকবে। যে ব্যক্তি ভ্রূণ হত্যা করে তার জীবনে ভালো কিছু হয় না, শুভ কিছু হয় না, চিরকাল তাকে দুঃখময় যন্ত্রণা ভোগ করতে হয়। এটা অনেক বড় পাপের বলা হয়েছে। এমন বিষয় কিন্তু কখনোই যমরাজ সহ্য করে না, তিনি তা মেনে নেন না। এর জন্যই ভয়ানক যন্ত্রণা ভোগ করতে হয় নরকে। নরকে এর জন্য বিশেষ সাজার ব্যবস্থা রয়েছে এবং এই সমস্ত বাড়িতে কখনোই খাবার খাবেন না, বিশেষ করে শুভ দিনে তো খাবেনই না। এর পরবর্তী হচ্ছে কখনো কাউকে আঘাত বা মনে কষ্ট দেবেন না, ভুলেও কখনো কাউকে কষ্ট দেবেন না। তবে যে কোনো শুভ দিনে বিশেষ করে এগুলো এড়িয়ে চলতে হবে। কাউকে আঘাত করে কথা বলা, অনেকে আছেন এমন ব্যক্তি যে অপরকে দুঃখ দিয়ে মনে আনন্দ পায়, সন্তুষ্ট হয়। তো এই সমস্ত ব্যক্তিরা কখনো জীবনে সুখী হতে পারে না, শান্তিতে থাকতে পারে না। জীবনে দুটি ব্যক্তি কখনোই সুখী হতে পারে না। প্রথম ব্যক্তি হচ্ছে যে ব্যক্তি সবাইকে সুখী করতে চায়, যে ব্যক্তি মনে মনে ভাবে যে আমি এমন কাজ করব যাতে সবাই খুশি হবে, সবাই সুখী হবে, কিন্তু এটা কখনোই তো সম্ভব নয়। এমন ব্যক্তি আছে আপনি যতই তাদের জন্য প্রাণপণ চেষ্টা করেন না কেন ভালো কিছু করার, কিন্তু তারা আপনার সমালোচনা, আপনার বদনাম না করলেই তাদের দিন ভালো যায় না। তাই বলা হয়েছে এমন ব্যক্তিরা কখনোই সুখী হতে পারে না, যে ব্যক্তিরা সবাইকে সুখী করতে চায়। তো আরেকজন ব্যক্তি আছে যে ব্যক্তি নিজে, শুধুমাত্র নিজে সুখী হতে চায়। এই ভবজগতে সর্বদা কখনো ভালো বা সুখী থাকা যায় না। দুঃখ, বেদনা, হাসি, কান্না এই সমস্ত তো থাকবেই। তাই সমস্ত কিছু নিয়েই হচ্ছে জীবন। আসলে এটা বলার কারণ হলো প্রসঙ্গে আসলো, তাই বলতে হলো। তাই কাউকে কখনো কোনো দুঃখ দেবেন না, কষ্ট দেবেন না। যতটা সম্ভব চেষ্টা করবেন। অপরকে চোখের জলে ভাসিয়ে নিজে ভালো থাকা যায় না, এটা কিন্তু মনে রাখবেন। সেই চোখের জল আপনার জীবনে অভিশাপ হয়ে দ্বিগুণ রূপে ফিরে আসবে। মহাভারত মহাকাব্যে যে পঞ্চপাণ্ডবের কথা বলা হয়েছে, তাদেরকে এত দুঃখ কষ্ট লাঞ্ছিত করেছে দুর্যোধন। তো দুর্যোধন তার কিন্তু সুখের কোনো কমতি ছিল না, কিন্তু কি হয়েছে, এত প্রাচুর্য থাকা সত্ত্বেও দুর্যোধন জীবনে পরম সুখে সুখী হতে পারেনি। অবশেষে জয়ী হলো পঞ্চপাণ্ডবেরা, কেননা তারা জীবনে কখনো কাউকে কষ্ট দেয়নি, সত্যের পথে চলেছে। তাই অতি অবশ্যই আপনারা চেষ্টা করবেন এই শুভ দিনে অন্তত পক্ষে কখনো কাউকে কষ্ট দুঃখ দিবেন না, কারোর মনে আঘাত করবেন না। অনেকেই অমাবস্যা তিথিকে অশুভ বলে থাকেন, তবে হ্যাঁ, এটা ঠিক যে অমাবস্যা তিথি হচ্ছে একদিক থেকে অশুভ। এই সময়ে অশুভ শক্তির অত্যন্ত প্রকোপ ঘটে। অশুভ শক্তি বলতে কি, শিব হচ্ছেন ভূতনাথ, একদিকে সমস্ত ভূতেদের মধ্যে তিনি প্রধান, মানে রাজা হচ্ছেন শিব। ভূত প্রেত পিশাচ মানে অশুভ শক্তির বৃদ্ধি ঘটে বিশেষ করে অমাবস্যার তিথিতে। এই দিনে রাত্রিতে চন্দ্রদেবের আলো পৃথিবীতে পড়ে না, তাই বলা হয়েছে অন্ধকারে অশুভ শক্তির প্রকোপ ঘটে। তাই বিশেষ করে বলা হয়েছে শ্মশানে বা কবরস্থানের পাশ দিয়ে এই তিথিতে একাকী চলা উচিত নয়, সন্ধ্যার পর বা রাতে। এতে একটুকু হলেও অশুভ শক্তির প্রকোপ ঘটতে পারে। আমরা অনেকে আছি অশুভ শক্তি বা ভূত প্রেত পিশাচ এসবে কিন্তু বিশ্বাসী নয়।
যুগের অনুসারে। কিন্তু আপনি মানেন বা না মানেন, অশুভ শক্তি তো রয়েছে, এটা সত্য। আর অমাবস্যা চলাকালীন অশুভ শক্তির প্রকোপ ঘটে। তাই বলা হয়েছে বিশেষ করে অমাবস্যা তিথিতে একাকী নির্জন স্থানে যাওয়াটা উচিত নয়, একদমই ঠিক নয়। তবে এই বৈশাখী অমাবস্যায় এই কার্যগুলো অবশ্যই করবেন। এই দিনে আপনারা অবশ্যই চেষ্টা করবেন মন্দিরে বাস করার, কেননা মন্দিরে বাস করা এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। মন্দিরে যে ব্যক্তি বাস করে সেই ব্যক্তির জীবনে সকল পাপ নাশ হয়। সকলেই চায় ভগবানের কাছে যেতে, বৈকুণ্ঠ লোকে যেতে, যেখানে গেলে আর এই পৃথিবীতে ফিরে আসতে হয় না। বৈকুণ্ঠ ধাম হচ্ছে ভগবানের মন্দির, যেমন ঠিক তেমনই বৈকুণ্ঠ ধাম। তাই এই পৃথিবীর ভেতরেই বৈকুণ্ঠ ধাম হচ্ছে মন্দির। তাই মন্দিরে অবশ্যই বিশেষ করে এই দিনে থাকার চেষ্টা করবেন, কেননা মন্দিরে বাস করলে সেই ব্যক্তির জীবনে সকল অমঙ্গল নাশ হয়, সমস্ত পাপ ক্ষয় হয় যারা মন্দিরবাসী। তবে আপাতত দৃষ্টিতে তাদের একটু ভুলভ্রান্তি থাকলেও তবু তারা হচ্ছেন পুণ্যময়ী। কারণ দেখুন, মন্দিরে বাস করা কিন্তু অতটা সহজ কোনো কার্য নয়, জীবনীতে অতটা সহজ নয় মন্দিরে বাস করা। যে সমস্ত ব্যক্তিরা জীবনে মন্দিরে বসবাস করতে পারেন এদের জীবনটা নিঃসন্দেহে ধন্য। এদের জীবনে যে ভগবানের কৃপা লাভ হয়েছে, এতটা সহজ নয় কিন্তু ভগবানের সন্নিকটে বাস করা। যারা এই ধামে বাস করেন, তথাপি ভগবান সবার মধ্যেই আছেন। তবুও বিশেষ করে যারা মন্দিরবাসী তারা অবশ্যই বিশেষভাবে ভাগ্যবান। অবশ্যই এই দিনে ইষ্ট দেবদেবীর পূজা অর্চনা করবেন, চেষ্টা করবেন ভগবানের নাম জপ করতে, তার পূজা অর্চনা করবেন। আর যদিও পূজা দিতে না পারেন, তবে বলা হয়েছে কলিযুগে শ্রেষ্ঠ ধর্ম সেটা হচ্ছে মন্ত্র জপ করা। আপনারা বিশেষ করে কিছু করতে পারেন বা না পারেন, নিজের ইষ্ট বা আরাধ্য দেবদেবীর পূজা অর্চনা করুন। যে ব্যক্তি প্রতিদিন ইষ্টদেবের পূজা অর্চনা করে তার কৃপা লাভ করে, সেই ব্যক্তি জীবনে কোনো দুঃখ কোনো কষ্টে থাকতে পারে না, সকল দুঃখ দূরীভূত হয়। এবং ঠাকুর ঘরে অন্তত পক্ষে একটি প্রদীপ অবশ্যই প্রজ্বলিত করে রাখবেন। যে ব্যক্তি প্রতিনিয়ত প্রদীপ প্রজ্বলিত করে রাখে সেই ব্যক্তির জীবনে তার সংসারে অভাব দূরীভূত হয়, তার জীবনে খারাপ কিছু আসে না, জীবনের সংসারে ধীরে ধীরে লক্ষ্মী বৃদ্ধি হয়। তাই অবশ্যই সন্ধ্যাকালে অন্তত পক্ষে বাড়ি ঘর দুয়ার এবং ঠাকুর গৃহ অন্ধকার করে রাখবেন না, বিশেষ করে অমাবস্যা তিথিতে তো নয়ই। এবার আসুন আমরা জেনে নিই বৈশাখী অমাবস্যার তিথি কখন শুরু আর কখন সমাপ্ত হবে। 2025 সালে বৈশাখী অমাবস্যা শুরু হচ্ছে 26শে এপ্রিল শনিবার রাত 3:38 থেকে। এই অমাবস্যা তিথি থাকবে 27শে এপ্রিল রবিবার রাত্রি 1:12 পর্যন্ত। উদয়া তিথি মেনে আপনাদেরকে এই অমাবস্যা তিথি পালন করতে হবে 27শে এপ্রিল রবিবার দিন। এবং এই অমাবস্যার দিনে যে কোনো প্রকার শুভকর্ম আপনারা করতে পারবেন। যদিও অমাবস্যা কিছু কার্য আছে যা করা উচিত নয়, যেমন গৃহপ্রবেশ, বিবাহ, এই সমস্ত কার্যগুলি অমাবস্যা তিথি চলাকালীন করা উচিত নয়। তবুও অন্যান্য যে শুভ কার্য রয়েছে এই বৈশাখে, যেহেতু মহাপুণ্যের মাস হচ্ছে এই বৈশাখ মাস, আপনারা অন্যান্য কাজকর্ম করতে পারবেন। অবশ্যই এই দিনে অবশ্যই পবিত্র নদীতে স্নান করবেন। অমাবস্যার দিনে নদীতে স্নান করা অত্যন্তই শুভ। শাস্ত্রে পাওয়া যায় গঙ্গা স্নানের ফলে সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করা যায়। গীতায় বলা হয়েছে মলিনে মোচনম পুংসাঞ্জল স্নানাং দিনে দিনে। গঙ্গাতে স্নানের ফলে সমস্ত পাপরাশি বিধৌত হয়ে যায়। তাও এই বৈশাখী অমাবস্যার দিনে গঙ্গা স্নানকে পবিত্র এবং শুভ বলা হয়েছে। সগর রাজের 60,000 পুত্র তাদের উদ্ধার করার জন্য ভগীরথ গঙ্গাকে মর্তে এনেছিল এই বৈশাখ মাসেই। দেবী গঙ্গা পৃথিবীতে ছিলেন না, সেই গঙ্গা দেবী তপস্যা করে তাকে আহ্বান করে এনেছিলেন রাজা ভগীরথ। সগর রাজা তিনি অশ্বমেধ যজ্ঞ করেছিলেন। তার যজ্ঞের অশ্বকে বেঁধে রেখে দিয়েছিল দেবরাজ ইন্দ্র কপিল মুনির আশ্রমে। সগর রাজার ছিল 60,000 পুত্র। সেই 60,000 পুত্র কপিল মুনির আশ্রমে অশ্বটিকে দেখতে পেয়েছিল। তারা না বুঝেই ভুল বুঝতে পেরে কপিল মুনিকে অকথ্য ভাষায় গালিগালাজ করছিল। কপিল মুনি তা সহ্য করতে না পেরে সগর রাজার 60,000 পুত্রকে ভস্ম করে দিয়েছিল। এরপর সগর রাজা গিয়ে ক্ষমা প্রার্থনা করল কপিল মুনির কাছে।
কপিল মুনি বলেছিল আপনার এই 60,000 পুত্র তারা উদ্ধার পাবে, তবে আপনি একটা কাজ করেন, আর তা হলো গঙ্গাতে যদি এরা স্নান করতে পারে তাহলে আপনার পুত্রগণ উদ্ধার পাবে সূক্ষ্ম শরীর থেকে। এরপর সগররাজের তপস্যায় দেবী গঙ্গা প্রসন্ন হননি। এই সগররাজের বংশধর ভগীরথ তিনি তপস্যা করতে করতে গঙ্গা দেবীকে প্রসন্ন করেছিলেন। তার ফলে এই বৈশাখ মাসে দেবী গঙ্গা মর্তে আগমন করেছিলেন। এই কারণেই গঙ্গা স্নানকে পবিত্র স্নান বলা হয়। পৃথিবীতে আছে বিদ্যমান যত তীর্থ তার মধ্যে গঙ্গা সর্বশ্রেষ্ঠ। গঙ্গাকে সর্বশ্রেষ্ঠ তীর্থ বলা হয়েছে। এই গঙ্গা নদীতে স্নান করার ফলে সমস্ত পাপ থেকে মুক্ত হওয়া যায়। অমাবস্যার দিনে আপনারা খুব ভোরে ভোরে ঘুম থেকে উঠে বা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে অবশ্যই সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করবেন। অর্ঘ্য নিবেদনের ফলে সূর্যদেবের অপার কৃপা প্রাপ্ত হয়ে থাকে। অমাবস্যাতে পিতৃতর্পণ করা হয়। আপনাদের পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করা সবথেকে শুভ এবং মঙ্গলময় বলা হয়েছে। তবুও এটা বৈশাখ মাস, অক্ষয় মাস। বিশেষ করে অমাবস্যার দিনে ভুলেও বেশি দেরি করে ঘুমাবেন না। যে পরিবারের শুভ দিনে বেশি বেলা করে ঘুমায় সেই পরিবারে অলক্ষ্মী বিরাজ করে। তবে যে বাড়িতে বা যে পরিবারে মা লক্ষ্মী বা গৃহলক্ষ্মী বিরাজ করে সেই পরিবারে যদি ঝগড়া বিবাদ কলহ অশান্তি লেগেই থাকে, এতে কিন্তু পরিবারে বা সংসারে অলক্ষ্মী প্রবেশ করে। তবে অনেকে আছেন এই সমস্ত কিছুকে কুসংস্কার বলে থাকবেন হয়তো, তবে সব কিছু কিন্তু কুসংস্কার নয়। তাই কুসংস্কার বলে সমস্তটাই এড়িয়ে চলবেন না। ভিডিওতে যেটা বলা হয়েছে সমস্তটাই সঠিক, অবশ্যই আপনারা মেনে চলার চেষ্টা করবেন। যেমন বিছানায় বসে খাবার খেতে নেই, বাড়ির উঠানে বসে খাবার খেতে নেই, ঠাকুর ঘরে বসে খাবার খেতে নেই, এটাকে অলক্ষ্মী বলা হয়েছে। এতে নেগেটিভ বা খারাপ স্বপ্ন দেখার সম্ভাবনা অনেকটাই বেশি। তবে যে ঘরে আমরা ঘুমাই সেই ঘরে ঠাকুর ঘর রাখতে নেই, এটা অমঙ্গলের বলা হয়েছে। এমন ছোট ছোট নিয়ম আমাদের মেনে চলা প্রয়োজন, কেননা এসবের জন্য সংসারে অলক্ষ্মী বিরাজ করে। অমাবস্যার দিনে বাড়িঘর এটো বাসনপত্র পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত। এর ফলে মা লক্ষ্মী বিরাজ করেন সেই গৃহে, অচলা হয়ে থাকেন। যারা সৌভাগ্য প্রাপ্ত করতে চান তারা অমাবস্যার দিনে একটি প্রদীপ প্রজ্বলিত করে ঠাকুর ঘরে অবশ্যই রাখবেন। এই বৈশাখী অমাবস্যায় পিতৃদোষ থেকে মুক্তি পেতে এই কাজগুলি করুন। বৈশাখ অমাবস্যার দিনে সকালে সূর্যোদয়ের আগে গঙ্গাজল মিশ্রিত জলে বা পবিত্র নদী, পুকুরে বা বাড়িতে স্নান করুন। তিল, জল এবং কুশ ঘাস ব্যবহার করে পূর্বপুরুষদের নামে তর্পণ করুন, পিণ্ডদান করুন এবং গরু, ব্রাহ্মণ এবং দরিদ্রদের খাওয়ান। এর ফলে পিতৃদোষ শান্ত হয় এবং পূর্বপুরুষদের আশীর্বাদ লাভ হয়। এই দিন দরিদ্র বা বৃদ্ধ ব্যক্তিকে খাওয়ানো বিশেষভাবে পুণ্যর কাজ। কালো কুকুর বা গরুকে রুটি খাওয়ান। অমাবস্যার দিন শ্রী হনুমানকে সিঁদুর ও ছোলা অর্পণ করুন, আপনার ইচ্ছা পূরণ হবে। এই দিনে তুলসী মালা ব্যবহার করে 108 বার গায়ত্রী মন্ত্র জপ করুন। এই মন্ত্র জ্ঞান, তেজ এবং লক্ষ্মী লাভে সাহায্য করে। সূর্যাস্তের পর অশ্বত্থ গাছের নিচেই তিলের তেলের প্রদীপ জ্বালান। এই প্রতিকার রাহু কেতুর দোষকে শান্ত করে এবং জীবনে আসা বাধাগুলি দূর করে। এই বৈশাখী অমাবস্যার দিনে চাল, তিল, কাপড়, গুড় এবং আটা দান করুন। এই প্রতিকার শনি ও চন্দ্র সম্পর্কিত দোষ নাশ করে এবং আর্থিক অবস্থার উন্নতি করে। এবার আসুন, বৈশাখী অমাবস্যায় যদি আপনি আপনার রাশি অনুসারে দান করেন তাহলে তা খুবই উপকারী। বৈশাখী অমাবস্যায় তাদের পূর্বপুরুষদের জন্য জল, শরবত ইত্যাদি ঠান্ডা পানীয় দান করা উচিত। বৃষ রাশির অধীনে জন্মগ্রহণকারী ব্যক্তিদের তাদের পূর্বপুরুষদের জন্য বৈশাখ অমাবস্যায় অভাবীদের অর্থ এবং খাবার দান করা উচিত। এর ফলে পূর্বপুরুষরা খুশি হন এবং আশীর্বাদ করেন। মিথুন রাশির অধীনে জন্মগ্রহণকারী ব্যক্তিদের বৈশাখ অমাবস্যার দিনে তাদের পূর্বপুরুষদের জন্য আখের রস দান করা উচিত। ঠান্ডা জল দান করলেও ভালো ফল পাওয়া যায়। কর্কট রাশির অধীনে জন্মগ্রহণকারীদের বৈশাখী অমাবস্যায় তাদের পূর্বপুরুষদের উদ্দেশ্যে সাদা রঙের কোনো খাদ্যদ্রব্য দান করা উচিত। আপনার সামর্থ্য অনুযায়ী অর্থদান করলেও পূর্বপুরুষরা খুশি হবেন। যদি সিংহ রাশির জাতক জাতিকারা বৈশাখী অমাবস্যায় তাদের পূর্বপুরুষদের উদ্দেশ্যে গুড়, ছোলা, মধু দান করেন তাহলে বাড়ির সমস্ত সমস্যা দূরীভূত হবে।
যদি কন্যা রাশির জাতক জাতিকারা বৈশাখী অমাবস্যায় তাদের পূর্বপুরুষদের জন্য ঘি দিয়ে তৈরি যে কোনো খাবার দান করেন, তাহলে পূর্বপুরুষরা খুশি হবেন এবং আশীর্বাদ প্রদান করবেন। তুলা রাশির জাতকদের জন্য বৈশাখী অমাবস্যায় পূর্বপুরুষদের পক্ষ থেকে ব্রাহ্মণদের খাওয়ানো শুভ এবং ফলপ্রসূ। দরিদ্রদের সাদা জিনিস দান করুন। বৃশ্চিক রাশির জাতকদের বৈশাখী অমাবস্যায় পূর্বপুরুষদের জন্য গুড়, লাল পোশাক ইত্যাদি অভাবীদের মধ্যে বিতরণ করা উচিত। এতে পূর্বপুরুষদের আশীর্বাদ পরিবারের উপর থাকে। ধনুরাশির জাতকদের বৈশাখী অমাবস্যার দিনে মিষ্টি, কলা এবং হলুদ পোশাক দান করা উচিত। এটি আপনার পূর্বপুরুষদের খুশি করার একটি নিশ্চিত উপায়। বৈশাখ অমাবস্যায় ধনুরাশির জাতক জাতিকারা যদি কালো মাসকলাইয়ের ডাল, তিল ইত্যাদি অভাবীদের দান করেন, তাহলে তা দান করা বাড়ির জন্য অত্যন্তই শুভ। কুম্ভ রাশির জাতকদের জন্য বৈশাখ অমাবস্যায় তাদের পূর্বপুরুষদের জন্য অর্থ এবং জুতা দান করা অত্যন্তই ভালো। মীন রাশির ব্যক্তিদের জন্য বৈশাখ অমাবস্যার দিনে ঠান্ডা জল, হলুদ খাবার দান করলে শুভ ফল লাভ করা যায়। এর মাধ্যমে পূর্বপুরুষরা অত্যন্তই প্রসন্ন হন, তাদেরকে আশীর্বাদ কৃপা প্রদান করেন। একদিকে অমাবস্যার দিনগুলি পূর্বপুরুষদের উদ্দেশ্যে উৎসর্গ করা, তাই অমাবস্যার জন্য কিছু নিয়ম করা হয়েছে যেগুলো মেনে চলতে হবে, না হলে পিতৃপুরুষরা অত্যন্ত ক্ষুব্ধ হন। তার মধ্যে একটি হলো পুজোর সামগ্রী কেনা। অমাবস্যার দিন পুজোর যে কোনো জিনিস কেনা খুবই অশুভ বলা হয়েছে। এই দিন অন্ধকারের দিন বলে পুজোর সামগ্রী কেনার কোনো শুভ ফল পাওয়া যায় না, উল্টো বাড়িতে বৃদ্ধি পায় অশান্তি। এর পরবর্তী হচ্ছে ঝাড়ু। ঝাড়ু যে শুধুমাত্র ঘরবাড়ি পরিষ্কার করতে কাজে লাগে তা নয়, ঝাড়ুকে দেবী লক্ষ্মীর প্রতীক মনে করা হয়। অমাবস্যার দিনে ঝাড়ু কেনা হলে লক্ষ্মী দেবী অত্যন্তই রুষ্ট হন, এমনকি জমিয়ে রাখা অর্থ নষ্ট হয়। অতএব যদি আর্থিক অবস্থাকে শক্তিশালী করতে হয় তাহলে অমাবস্যার দিনে কখনোই ঝাড়ু কেনা উচিত নয়। এর পরবর্তী হচ্ছে মদ পান করা বা কোনো নেশাজাতীয় দ্রব্য গ্রহণ করাকে জ্যোতিষশাস্ত্রে নিষিদ্ধ বলে মনে করা হয়। এর পরবর্তী হচ্ছে অমাবস্যার দিনে যে খাবারগুলো নিষিদ্ধ, মানে ভুলেও খাবেন না, তার মধ্যে একটি হচ্ছে মদ্যপান করা। হ্যাঁ, ভুলেও মদ্যপান করবেন না এই দিনে বা যে কোনো শুভ দিনে। এমন দিনে মদ্যপান করলে জীবনে অশুভ নেমে আসে। আপনারা হয়তো অনেকেই জানেন যে কলি মহারাজ 4টি জায়গায় অবস্থান করে এই কলিযুগে। তার মধ্যে একটি হচ্ছে যে সমস্ত ব্যক্তিরা তাস পাশা জুয়া খেলবে, আরেকটি হচ্ছে যে সমস্ত ব্যক্তিরা অপরকে হিংসা করবে, পরনিন্দা, পরচর্চা, সমালোচনা এগুলি করবে। আরেকটি হচ্ছে মদ্যপান করা বা সুরাপান। তাই মদ্যপান করা কখনোই উচিত নয়, এটি নেশার অংশ। যে ব্যক্তি নেশাজাতীয় দ্রব্য ভক্ষণ করে তার জীবনে অমঙ্গল নেমে আসে, এমনকি জীবনে ভয়ানক রোগের সৃষ্টি হয়। তার কথা হচ্ছে নেশা করলে কলিরাজ সেখানে অবস্থান করে। পৌরাণিক কাহিনীতে পাওয়া যায় ভগবানের লীলা, ভগবান শ্রীকৃষ্ণের বিশেষ এক লীলা বিষ্ণু পুরাণে উল্লেখিত। যদুকুল ধ্বংসের সময় শ্রীকৃষ্ণের বয়স 100 বছর অতিক্রম করেছিল। ভগবান শ্রীকৃষ্ণের যদুবংশ যেমনভাবে ধ্বংস হয়েছিল, এই যদুবংশ ধ্বংস হয়েছিল এক ঋষির অভিশাপে। শ্রীকৃষ্ণের রাজবংশীয় লোকজন শুরু করলো মদিরা পান করা, মানে সুরা পান করা। একবার শ্রীকৃষ্ণের পুত্র শাম্ব সে মদ্যপান করে উন্মাদ হয়ে, তো একদিন রাজপ্রাসাদে কিছু ঋষিদের আগমন হয়েছে। তো যে সমস্ত ব্যক্তিরা মদ্যপান করেছিল তারা এই ভ্রমে থেকে পরামর্শ করলো, শাম্ব দেখতে অনেক সুন্দর, তো আর আজ এসেছে ঋষিরা, এরা কত বড় ঋষি তাই দেখব। তাই শাম্বকে মেয়ের বেশে সাজিয়ে শাম্বের পেটে একটা কাপড় বেঁধে কাপড়ের একটা পুটুলি করে, মানে গর্ভবতী মায়েদের মতো করে তাকে নিয়ে গেল সেই ঋষিদের কাছে। হে ঋষিবর, আপনারা তো মহান। এবার প্রশ্ন করলো, ঋষিবর বলুন তো, এই যে নারী, তার পেটে যে বাচ্চা হবে সে পুত্র হবে নাকি কন্যা হবে? যদি আপনারা বলতে পারেন তবে ভেবে নেব আপনারা হচ্ছেন প্রকৃত ঋষিবর। এটা শুনে ঋষিরা তো রেগেই গেল। ক্রোধিত হয়ে এক ঋষি অভিশাপ দিল, এর পেটে কোনো পুত্র বা কন্যা কিছুই হবে না। তোমরা এসেছো পরীক্ষা করার জন্য আমাদের, তাই অভিশাপ দিলাম
এর পেটে একটা মুষল হবে, এই মুষল দিয়ে যাদব বংশ ধ্বংস হবে। এর ফলে কৃষ্ণের পুত্র শাম্বের পেটে একটা মুষল মানে একটা লোহার খণ্ড বেরিয়ে এলো। আর শাম্ব ভয়ে পিতা কৃষ্ণকে কিছুই জানায়নি, তবে এই কথা অক্রূরকে বলেছিল। তখন অক্রূর কি করেছে, সে বলল, একটা কাজ করো, এই মুষলটাকে ঘষে ঘষে একদম ছোট ছোট টুকরো করে ফেলে দাও, তাহলে এই মুষলের দ্বারা কেউ কাউকে মারতে পারবে না। এরপর সেই কথা মতো মুষলটাকে ঘষে ঘষে একদম পাতলা করে ফেলে দেওয়া হয়েছিল। আর এইভাবেই ঘষাতে মুষলের টুকরো খুব ধারালো হয়েছিল। আর তা নদীতে ফেলে দেওয়া হয়েছিল। আর তা নদী থেকে খেয়ে নিয়েছিল একটা বোয়াল মাছ। সেই বোয়াল মাছ ধরা পড়েছিল একটা জেলের জালে। সে মাছ বিক্রি করলে সেখান থেকে এক ব্যাদ মানে শিকারী সেই বোয়াল মাছটি ক্রয় করেছে। তারপর বোয়াল মাছের পেট থেকে মুষলের এক ধারালো টুকরো পেয়েছে। সে চিন্তা করলো, এটা যদি আমার তীরের মাথায় লাগানো যায় তাহলে খুব ভালোভাবেই শিকার করা যাবে। আর এক সময় সেই তীর দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের চরণে আঘাত করা হয়েছিল, তার চরণকে তীরবিদ্ধ করা হয়েছিল। আর এখানে ঘষাতে মানে সে যেখানে ঘষেছিল সেখানে লোহার ছোট ছোট টুকরো পড়েছিল, তা তুলে নিয়ে নদীতে ফেলা হয়েছিল। আর তা ভাসতে ভাসতে তীরে গিয়ে পড়েছে। আর সেখানে এক মুষলের গুড়িগুলো একত্রিত হয়ে দৈবক্রমে ঘাস হয়ে জন্মেছিল। আর ঘাসগুলো ছিল চাবুকের মতো। আর ওই যে অভিশাপ দিয়েছে ঋষি, তো যারা মদিরা পান করেছে অভিশাপের প্রভাবে তারা উন্মাদ হয়ে গিয়েছে, তখন ওই ঘাসরূপী চাবুক দিয়ে যদুকুলের একে অপরকে মারতে শুরু করলো। আর এভাবেই যদুবংশ ধ্বংস হলো নিজেদের মধ্য দিয়েই। আরও এমন অনেক কাহিনী আছে, এর পরবর্তী অনেক কথা আছে। মূলত এটি বলার কারণ হচ্ছে মদ্যপান করতে নেই। নেশা করা হচ্ছে জীবনের চরম সর্বনাশকে ডেকে আনা, তাই নেশা করা কখনোই শুভ নয়। তবে অন্তত পক্ষে এই অমাবস্যার দিন বা যে কোনো শুভ দিনে মদ্যপান একেবারেই এড়িয়ে চলা উচিত। এই দিনে কখনোই গাছপালা কাটা উচিত নয়, গাছপালাকে আঘাত করা উচিত নয়। শাস্ত্র মতে শনিবারে কোনো রকম তেল কেনা উচিত নয়, যেহেতু অমাবস্যার তিথি শুরু হচ্ছে শনিবার দিন। তো এই দিনে কখনো কোনো তেল কেনা উচিত নয়, এতে স্বাস্থ্যের ক্ষতি হয়। ঠিক তেমনি অমাবস্যায় তেল দেওয়া উচিত নয়, এতে খারাপ হতে পারে স্বাস্থ্য। তাই অমাবস্যার দিনে আর্থিকভাবে পিছিয়ে থাকা কাউকে তেল দান করা শুভ ফল দেয়। তবে যদি সে আর্থিকভাবে পিছিয়ে থাকে তাকে দান করলে এটা শুভ ফল দেয়। অমাবস্যার দিনে শস্য বা ময়দা কিনলে তা অশুভ ফল দেয়। মনে করা হয় অমাবস্যার দিন শস্য বা আনাজ কিনলে পিতৃপুরুষেরা অসন্তুষ্ট হন। বৈশাখী অমাবস্যার দিন অবশ্যই সূর্যদেবকে জল উৎসর্গ করুন। এই অমাবস্যায় ওম পিতৃ দেবতাই নমঃ, ওম পিতৃ দেবতাই নমঃ এই মন্ত্রটি 11 বার জপ করুন। এই দিনে কারোর সাথে খারাপ আচরণ করবেন না। মিথ্যা ভাষা, কটুবাক্য, আজে বাজে ভাষায় কথা বলা, অপশব্দ প্রয়োগ এগুলি ভুলেও করবেন না। এই দিনে কোনো কলহ বিবাদে যাবেন না, অন্যথা হলে পূর্বপুরুষদের আশীর্বাদ থেকে বঞ্চিত হতে পারেন। পারলে তাদের উদ্দেশ্যে দান ধ্যান করতে পারেন এই দিনে। বৈশাখ অমাবস্যার দিনে গরু, কাক, কুকুর, পাখিদের জন্য খাবার ও জলের ব্যবস্থা করতে পারেন। ভুলেও তাদের তাড়িয়ে দেবেন না, এতে পূর্বপুরুষরা ক্রোধিত হন। এই দিন দান করলে পিতৃদোষ নিমিষের মধ্যে কেটে যায়। স্নানের পরে সামর্থ্য অনুযায়ী সাদা কাপড়, বিছানা, গরুর দুধ থেকে তৈরি ঘি, গরু বা তার বংশধর খাদ্যশস্য, জমি, সোনা, গুড়, লবণ, ছাতা ইত্যাদি দান করতে পারেন। এর মধ্য থেকে একটি জিনিস হলেও অবশ্যই দান করবেন, না হলে রেগে যান পূর্বপুরুষেরা। এই তিথিতে মদ্যপান বা অ্যালকোহল জাতীয় পানীয় কেনা খুব একটা সুখকর ফল দেয় না, অবশ্যই এ সমস্ত থেকে দূরে থাকবেন। মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে অমাবস্যার দিনে সকালবেলায় পিপল গাছে জল নিবেদন করুন। সন্ধ্যায় পিপল গাছের নিচে তেলের প্রদীপ জ্বালিয়ে পরিক্রমা করুন। এই দিনে 2টি জাফরান এবং লবঙ্গ দিয়ে ঘিয়ের প্রদীপ জ্বালানো দেবী লক্ষ্মীকে খুশি করতে এবং আর্থিক অসুবিধা দূর করতে সহায়তা করে। আমি সকলকে আবারও বিশেষভাবে অনুরোধ করব, অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ আপনারা ভক্তি শ্রদ্ধার সহিত শ্রবণ করবেন। অবশ্যই উপকৃত এবং সমৃদ্ধ আপনারাই হবেন। আসুন এবার আমরা জানব এই বৈশাখী অমাবস্যার দিন ভুলেও যে 3টি খাবার খাবেন না সে বিষয়টা জানব। তবে এই ভিডিওর মাঝে কিন্তু আমরা
একটা থেকে দুইটা বিষয় অবশ্যই জানিয়ে দিয়েছি। অনেকেই আছেন যারা অমাবস্যাতে ব্রত পালন করেন, পূজা করবেন যারা, বিশেষ করে অমাবস্যার দিনে। এর ফলে সংসারের দারিদ্রতা দূরীভূত হয়। যারা অমাবস্যায় পূজা অর্চনা করবেন তারা কি ফল প্রাপ্ত করতে পারবেন। শাস্ত্রে এ বিষয়ে বিশেষ করে অমাবস্যার মাহাত্ম্য কথা, ব্রত কথা বর্ণনা করা হয়েছে, সেখানে সুন্দরভাবে বলা হয়েছে। অবশ্যই আপনারা আরেকটু সময় ধৈর্য ধরে শ্রবণ করুন শেষ পর্যন্ত, তাহলে পুরোটাই জানতে পারবেন। এবার আসুন আমরা জেনে নিই অমাবস্যার ব্রত কথা। এক গরিব ব্রাহ্মণ আর ব্রাহ্মণীর একটি ছেলে। ছেলেটি 16 বছর বয়স হতেই ব্রাহ্মণ তাদের বিয়ে দিয়ে দিলেন। তারপর ছেলেটি একদিন কোথায় যে নিরুদ্দেশ হয়ে চলে গেল। তার মা বাবা বউ সবাই কেঁদে কেটে পাড়া মাথায় করল। কিছুদিন পরে সেই ব্রাহ্মণের মৃত্যু হলো। ব্রাহ্মণ বউটিকে নিয়ে দুঃখে কষ্টে কাল কাটাতে লাগলেন। একদিন একজন অতিথি হঠাৎই এসে বললেন, মা গো, ও মা, আমায় 4টি ভাত খেতে দিবে? ব্রাহ্মণী বললেন, আমার এমন কি কপাল গো বাবা যে অতিথির সেবা করব? শাক ভাত আছে আমার, যা 4টে আছে তাই খেয়ে যাও। বউ তেল এনে দিলেন। অতিথি তেল মেখে স্নান করে এলেন। তারপর অতিথি বললেন, মা, তোমার ছেলের কাপড়খানি আমায় এনে দাও, আমি পরি। আর তোমার ছেলের খড়ম দুখানি দাও তো মা। ব্রাহ্মণী কান্না করতে করতে খড়ম এনে দিয়ে বললেন, এই নাও বাবা, বুকে করে রেখেছি, তা তুমিই পড়ো। ভাত দিতে গেলে অতিথি বললেন, আমায় তোমার ছেলের থালে খেতে দাও, আর সেই গ্লাসে খেতে দাও জল, তা না হলে কিন্তু আমি ভাত খাবো না। এবার তো বৌমা রাগ করে বলতে লাগলেন, অতিথির এত আবদার কেন? না খাবে না খাক, চলে যাক। ব্রাহ্মণী বললেন, দাও না মা, থালা গ্লাস বের করে দাও না মা, ও থালায় আর কে খাবে? তবু অতিথির সেবা করা হলে জীবন সার্থক হবে। বৌমা রাগে গড়গড় করতে করতে থালা গ্লাস বের করে দিলেন। অতিথি ভাত খেয়ে ঘরে বিছানায় শুয়ে বললেন, মা, তোমার বৌমাকে পাঠিয়ে দাও, আমার একটু পা হাত পা টিপে দেবে। বৌমা এবার রাগ করতে লাগলেন। শাশুড়ি বললেন, যাও না মা, অতিথির সেবা করলে পরকালে তোমার ভালো হবে। বৌমা যেমন ঘরের ভেতরে গেল, অমনি আপনা আপনি ঘরের কপাট বন্ধ হয়ে গেল। গিন্নি দরজা ঠেলাঠালি করতে লাগলেন। বৌমা অনেক চেষ্টা করলেন, কিছুতেই খোলা গেল না। বউকে দুঃখিত দেখে অতিথি বললেন, তুমি কি আমায় চিনতে পারছো না? আমি যে তোমার স্বামী। ব্রাহ্মণের ছেলেটির নাম ছিল সূর্য। বউ তখন পদসেবা করতে লাগলেন। কিছুক্ষণ পরে বউকে সান্ত্বনা করে অতিথি চলে গেলেন। বউ বাহিরে এসে সব কথা শাশুড়িকে বললেন। আরও বললেন, মা, তিনি মধ্যেই আসবেন এখানে। ব্রাহ্মণী তখন ব্রাহ্মণের উদ্দেশ্যে চিৎকার করে কান্না করতে লাগলেন। পাড়ার সব লোক জড়ো হলো। ঘটনা জানতে পেরে কেউ বা মুখ চয়াচই করতে লাগলো, কেউ কেউ বা বিশ্বাস করে বলতে লাগলো, আহা, সে যেখানেই থাক বেঁচে থাক, আবার আসবে, কাঁদিস না তোরা। এই বলে সবাই চলে গেল। তারপর শাশুড়ি বউয়ের ভাত খেয়ে ওই সকল কথাই, মানে সূর্যের কথাই চলতে লাগলো। দিন রাত সেই সূর্যের কথা। আবার একদিন সূর্য এসেছেন। যাবার সময় যখন চলে যান, তখন ব্রাহ্মণী চুপি চুপি পেছন পেছন যেতে লাগলেন। সূর্য পিছন ফিরে দেখে বললেন, মা, তুমি কোথায় আসছো? যাও মা, ঘরে ফিরে যাও। ব্রাহ্মণী বললেন, বাবা, আজ আমি তোর সঙ্গেই যাব। তুই কোথায় থাকিস আমি তা দেখে আসব। আমি খেতে পাই না, পরের মেয়ে বিয়ে করেছিস, তাকে নিয়ে আমি কি করব? সূর্য তখন একশের আন্দাজ করে বড় বড় মুক্তা মায়ের আঁচলে দিয়ে বললেন, যাও মা, ঘরে ফিরে যাও, এতে তোমাদের অনেক দিন চলবে। ব্রাহ্মণী তাই নিয়ে ঘরে এলেন। তারপর বৌমা আর ব্রাহ্মণী দুজনে উনুন জেলে মুক্তাগুলি সিদ্ধ করতে লাগলেন। এক বোঝা কাঠ পুড়ে গেল, মুক্তা তো সিদ্ধ হলো না। তখন শাশুড়িকে ডেকে বললেন, ও মা, এ কি কড়াই গো মা, কিছুতেই যে সিদ্ধ হচ্ছে না। শাশুড়ি বললেন, তবে এক কাজ করো, কড়াইগুলি সেকে নিয়ে বেশ করে খোলায় ভাজো তো, তাহলে খাওয়া যাবে। বউ তাই করলেন, তাতেও খেতে পারলেন না। তখন হামানদিস্তাতে কুটে খেতে গেলেন, তাও খাওয়া গেল না। তখন সবগুলি নিয়ে সার কুড়েতে ফেলে দিলেন রেগে। সেদিন তাদের আর খাওয়াই হলো না। আবার কিছুদিন পরে সূর্য এসে দেখেন তাদের যে কষ্ট, সেই কষ্টই রয়েছে। সূর্য বললেন, মা, তোমাকে যে ধন দিয়ে গেলাম, এর মধ্যে সব ফুরিয়ে গেল। ব্রাহ্মণী সেদিনকার সব ঘটনা বলতে লাগলেন কেঁদে কেঁদে। সূর্য বললেন, মা, সেগুলি কি করলে? কোথায় ফেলে দিয়েছো? গিন্নি বললেন, সার কুড়েতে বাবা। তখন তিনজনে গিয়ে দেখেন
সেখানে কতগুলি গাছ হয়েছে, তাতে রাশি রাশি মুক্তা ফলেছে। সে সমস্তগুলি তুলে এনে মাকে বললেন, দেখো, এর এক একটি বাজারে বেচলে তোমাদের 6 মাসের খোরাক হবে। এই জিনিস সিদ্ধ করেও খাবার নয়, কুটে ছাতু করেও খাওয়া যায় না। এই বলে সূর্য চলে গেলেন। তারপর ব্রাহ্মণী মুক্তা বেছে বেছে বাড়ি প্রতিষ্ঠা করলেন, মন্দির তৈরি করলেন, পুকুর প্রতিষ্ঠা করলেন। বাগান, বাড়ি, পুকুর যা কিছু সব সূর্যকুমারের নামেই হলো। বললেন, আমার সূর্য যদি কখনো ঘরবাসী হয় তো এই সমস্ত কিছু সে ভোগ করবে। একদিন সূর্য এসে যেমনই ঘরের ভিতর প্রবেশ করেছে, অমনি ব্রাহ্মণী একবারে চাবি বন্ধ করে দিলেন। সূর্য কত মিনতি করে বললেন, তবুও দরজা খুলে দিলেন না। 3-4 দিন বন্ধ করে রাখলেন। এদিকে পৃথিবী শুদ্ধ হাহাকার পড়ে গেল। আকাশে সূর্য আর উদয় হয় না, পৃথিবী অন্ধকার। ব্রাহ্মণী বললেন, আকাশে মেঘ নাই, রোদ নাই, এ কি হলো? সূর্য বললেন, মা, আমাকে ছেড়ে দাও, এখনই রোদ হবে। ব্রাহ্মণী বললেন, না বাবা, আমার রোদ্রে কাজ নেই, তুমি আমার ঘরেই থাকো। চিরটাকাল কি অমনি করে বেড়াবে তুমি? আমার এসব কে ভোগ করবে? তোমায় আর কোথাও যেতে দেব না আমি। বলতে বলতে এমন সময়ে তখন ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এসে উপস্থিত সেখানে। ব্রাহ্মণী তো থতমত খেয়ে বললেন, তোমরা কে রে বাপু, কোথা থেকে এসেছো? তারা বললেন, আমাদের তুমি চিনতে পারবে না, তোমার ছেলেকে ডেকে দাও। ব্রাহ্মণী বললেন, তা ডেকে দিচ্ছি, কিন্তু তোমাদের সঙ্গে আর যেতে দেব না। বোধ হচ্ছে তোমরাই আমার ছেলেটির পরকাল খেয়েছো। দরজা খুলে দিতেই সূর্য বললেন, মা, আমাকে ছেড়ে দাও। ওই দেখো, স্বয়ং ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর আমাকে নিতে এসেছেন। আমি অভিশাপের ফলে তোমার ঘরে জন্মগ্রহণ করেছিলাম। আমি আবদ্ধ থাকলে পৃথিবী রসাতলে যাবে। ব্রাহ্মণী তখন ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরকে প্রণাম করে বললেন, আমার এসব কে ভোগ করবে? দেবতারা বললেন, তোমার ছেলের ঐশ্বর্য কি তোমরা দেখতে চাও? তবে এসো। সূর্যকে বললেন, তোমার মা আর তোমার স্ত্রীকে নিয়ে চলো। তোমরা এভাবে মর্তে আবদ্ধ থাকলে, মানে পৃথিবীতে আবদ্ধ থাকলে চলবে না। সূর্য তাতে সম্মত হলেন। স্বর্গ থেকে পুষ্পরথ এলো, চুয়া চন্দনের ছড়া পড়তে লাগলো। ধন দৌলত যা কিছু ছিল ব্রাহ্মণকে দান করে দেবগণের সঙ্গে ব্রাহ্মণী সূর্যের হাত ধরে অমাবস্যার দিন বউকে নিয়ে স্বর্গে চলে গেলেন। তাই দেখে পারাশুদ্ধ লোক ধন্যী ধন্যী করতে লাগলো। তারাও অমাবস্যার দিন সূর্যের পূজা করে উপবাস করতে লাগলো। ক্রমে ক্রমে চতুর্দিকে অমাবস্যার কথা প্রচার হলো। সেই থেকে পৃথিবীর লোক অমাবস্যার ব্রত করতে লাগলো। তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে অমাবস্যা ব্রত পালন করলে আমরা কি ফল প্রাপ্ত করতে পারি। এর ফলে ভগবান প্রসন্ন হবেন আপনার প্রতি, দেবদেবীর আশীর্বাদ বর্ষিত হবে, আপনার সংসার ও পরিবারে সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে। তবে যাদের কোষ্ঠীতে কালসর্প দোষ আছে তারা অবশ্যই অমাবস্যার দিনগুলোতে পূজা অর্চনা করলে কালসর্প দোষ এবং শনিদেবের সাড়ে থেকে খুব সহজেই মুক্ত হতে পারবেন। অমাবস্যার দিন কপালে চন্দন আর কেশরের তিলক পরিধান করুন। এই দুইটি জিনিস খুবই পবিত্র বলে মনে করা হয়। এছাড়াও হলুদ রঙের পোশাক অবশ্যই পরিধান করুন। হলুদ রঙের কোনো খাবার অসহায় ব্যক্তিদের দান করতে পারেন এই বৈশাখী অমাবস্যার দিনে। যদি সম্ভব হয় তাহলে অমাবস্যার দিনে পায়েস তৈরি করে ব্রাহ্মণকে ভোজন করান, এতে জীবনে সব অস্থিরতা দূর হবে। এছাড়াও সাদা রঙের ফুল জলে ভাসিয়ে দেন, এতে জীবনের অনেক সমস্যা খুব সহজেই দূরীভূত হবে। আর মনে রাখবেন, আবারও বলছি, অমাবস্যার দিন তুলসী পাতা, পিপল পাতা, বেল পাতা একদমই তোলা বা সেরা উচিত নয়। পূর্বপুরুষদের জন্য তৈরি খাবারে পেঁয়াজ, রসুন, আদা ব্যবহার করবেন না। আপনারা যদি এই দিনে সারাদিন উপবাস করতে নাও পারেন, বলা হয়েছে এই দিনে আমিষ খাবার খাবেন না, নিরামিষ খাবার গ্রহণ করুন। সকল প্রকার নেশাজাতীয় খাবার একেবারেই বর্জন করুন। এই দিনে অ্যালকোহল এই দিনে পান করবেন না। এই দিনে মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন অর্থাৎ রাজসিক বা তামসিক খাবার খাওয়া থেকে একেবারেই বিরত থাকুন। পোড়া জাতীয় কোনো খাবারই খাবেন না এই দিনে। রুটি পোড়া, বেগুন পোড়া এবং বিভিন্ন ধরনের সবজি পোড়া একেবারেই খাবেন না। মুসুর ডাউল, পুঁই শাক, ঢেঁড়স এগুলি আপনারা এই দিনে খাবেন না। অন্যের বাড়িতে খাবার খাওয়া উচিত নয়। কারোর থেকে খাদ্য বা খাদ্য সামগ্রী ধার নেবেন না এই দিনে। আর একটা বিষয়, কোনো পশু পাখির উৎসৃষ্ট খাবার খাবেন না। মনে রাখবেন, অমাবস্যার সন্ধ্যায় উত্তর পূর্ব কোণে একটি গাওয়া ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালাবেন এবং তাতে লাল সুতোর বাতি ব্যবহার করুন।
এটা বিশ্বাস করা হয় যে এই কাজটি দেবী লক্ষ্মীকে আকর্ষণ করে। অবশ্যই বছরের প্রথম অমাবস্যার দিনে পিতৃচল্লিশা পাঠ করুন। এই কাজটি আপনাকে প্রতিটি ঝামেলা থেকে রক্ষা করবে, আপনাকে বিপদের সময় রক্ষা করবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। এই ছিল আমাদের আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো তা কমেন্ট করে নিজের মতামত অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, কমেন্টে ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় শ্রীকৃষ্ণের জয়, হর হর মহাদেব অথবা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার নোটিফিকেশন বেল বাটনটি অল করে দিবেন। অবশ্যই একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন আমি আশা রাখছি। তাহলে সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে সনাতন ধর্মীয় বিষয়ে তাহলে অবশ্যই প্রশ্ন করবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব।